আপনার বাড়ির কোনো ব্যক্তির উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা আপনার মনে হচ্ছে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের উপরে কোনো রকম ভৌতিক কোনো একটা ক্রিয়া হয়ে গেছে বা কোনো ভৌতিক কোনো কিছু সিমটম তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বা মনে হচ্ছে যে তার উপর কোনো কিছু একটা প্রয়োগ করা হয়েছে এই ধরনের, যার কারণে তার মধ্যে তার চালচলন মানে স্বাভাবিক নেই, অস্বাভাবিক মনে হচ্ছে। আপনার যখন এরকম মনে হবে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কোনো জ্যোতিষী বা কোনো এই ধরনের কারো কাছে নিয়ে যাওয়ার দরকার মনে হবে আপনার। ঠিক সেই রকম পরিস্থিতি যদি আপনার তৈরি হয় তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন, কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কারো কাছে যেতে। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রের তন্ত্রোক্ত শিব সাধক ও অঘোর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো আপনার বাড়ির কোনো ব্যক্তির উপর যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করা থাকে বা আপনার মনে হচ্ছে আপনার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারের উপরে কোনো রকম ভৌতিক কোনো একটা ক্রিয়া হয়ে গেছে বা কোনো ভৌতিক কোনো কিছু সিমটম তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বা মনে হচ্ছে যে তার উপর কোনো কিছু একটা প্রয়োগ করা হয়েছে এই ধরনের, যার কারণে তার মধ্যে তার চালচলন মানে স্বাভাবিক নেই, অস্বাভাবিক মনে হচ্ছে। আপনার যখন এরকম মনে হবে কোনো তান্ত্রিক বা কোনো কবিরাজ বা কোনো জ্যোতিষী বা কোনো এই ধরনের কারো কাছে নিয়ে যাওয়ার দরকার মনে হবে আপনার। ঠিক সেই রকম পরিস্থিতি যদি আপনার তৈরি হয় তাহলে আপনি নিজেই এই কাজটি করতে পারবেন, কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক কারো কাছেই যেতে হবে না, পয়সা নষ্ট করতে হবে না, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। তাহলে কি করতে হবে সেটি বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে দশকর্মার দোকান থেকে কাঁকড়া চিংড়ি বলে একটা জিনিস কিনতে পাওয়া যায়, বললেই দশকর্মার দোকানে বললেই আপনাকে দিয়ে দেবে। কাঁকড়া চিংড়ি নেবেন আর নিম পাতা নেবেন আর গোলমরিচ নেবেন, সামান্য পরিমাণে গোলমরিচ নেবেন। নিয়ে এই সব জিনিসগুলোকে আপনাকে রোদে শুকাতে হবে। রোদে সারাদিন শুকিয়ে নিলেন, শুকিয়ে নেওয়ার পর সেটাকে ভালো করে পেষণ করবেন, ডাস্ট হয়ে যাবে। ডাস্ট হয়ে যাওয়ার পর একটা পাত্রের মধ্যে রাখলেন, ওটা ওই তিনটা জিনিসের মিশ্রণ একটা ছোট্ট মাটির পাত্রের মধ্যে রাখলেন। তারপরে কি করতে হবে, আপনি ওই বড় আর একটা পাত্র যেটা বললাম সেখানে আপনি কোনো কাঠ ফাট দিয়ে ওটা আগুন জ্বালিয়ে নিয়ে একটা ধোঁয়া আগুন মিশ্রিত মানে ধূপতির ধোঁয়া যেরকম হয় ঠিক সেরকম তৈরি করে নিলেন। আর একটু ধূপ নিয়ে নেবেন গুঁড়ো করে একদম। এইবার ধূপটা আলাদা থাকবে। এবার যে পাত্রের মধ্যে আপনি কাঁকড়া চিংড়ি আর হচ্ছে নিম পাতা আর হচ্ছে গোলমরিচ যে আপনি ডাস্ট করে রেখেছিলেন সেইটি যার আপনার ফ্যামিলি মেম্বারের যার এরকম সমস্যা হচ্ছে তার মাথার উপরে 7 বার ঘোরাতে হবে। এইভাবে কোনো মন্ত্র নেই, 7 বার এইভাবে ঘোরাতে হবে মাথার চারিদিকে। ঘোরালেন, ঘোরানো যখন হয়ে গেল তখন ওটা পাশে রাখলেন। রাখার পর যে আরেকটা মাটির পাত্র কথা বললাম সেই পাত্রের মধ্যে কাঠ ফাট হোক বা নারকেলের খোল দিয়ে ছোবা দিয়ে হোক যেটা দিয়ে হোক ওখানে আগুন প্রজ্বলন করে সেই আগুনটাকে নিভিয়ে দেবেন। নিভিয়ে দিলে ধোঁয়া হবে। এইবার সেইখানে কি করবেন, যে ধূপটা আপনার ডাস্ট করা ছিল সেই ধূপটা এর সঙ্গে মিশিয়ে নেবেন। তারপরে মিশিয়ে নিয়ে এইবার আপনার যার শরীরে এরকম সমস্যা হচ্ছে তার সামনে পাত্রটা রাখবেন আর ওর মধ্যে অল্প অল্প করে ওই মিশ্রণটা দেবেন। মানে যেরকম ধূপতির মধ্যে ধূপ দেওয়া হয় ঠিক সেরকমভাবে একটু একটু করে দেবেন। আর যদি সম্ভব হয় ওটা নিয়ে ওর চারিদিকে ঘোরাবেন, এইভাবে সামনে বসিয়ে নিয়ে এইভাবে ঘোরাবেন, যেন নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে যেন তার শরীরের মধ্যে সেই ধোঁয়ার গন্ধটা বা ধোঁয়াটা যেন ভিতরে ঢোকে। তো তার আগে একটি কথা বলি, এই কাজটি কিন্তু আপনাকে শনি মঙ্গলবার দেখেই করতে হবে। অন্য যে কোনো দিন করলে কিন্তু আপনি কাজ পাবেন কি পাবেন না সেটা পরের বিষয়, কিন্তু অ্যাকচুয়ালি বিধান এরকম নেই। এটাকে আপনাকে এইভাবেই করতে হবে। তো যদি সম্ভব হয়, যদি মনে হয় যে না আপনার সেই পেশেন্ট বা যে রোগী মনে হচ্ছে ভয়াবহ রূপ নিয়ে নিয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের শরীরটাকে বন্ধন করে নেবেন। বন্ধন মন্ত্র ইউটিউবে প্রচুর দেখতে পাবেন, বিভিন্ন জায়গায় আছে, দেখে নেবেন। দেখে নিয়ে যেটা মনে হবে আপনার সেটা ইউটিউব দেখে যেভাবেই হোক আপনি বা আপনার গুরুর কাছ থেকে হোক বা কারোর কাছ থেকে হোক একটা দেহবন্ধন মন্ত্র আপনি চেয়ে নেবেন, নিয়ে দেহটা বন্ধন করে নেবেন নিজের করে নিয়ে আপনি এই কাজটি করবেন। দেখবেন প্রথম শনিবার করলেন, তারপরে যদি সেই শনিবারে কমপ্লিট হয়ে গেল তো হয়েই গেল।
যদি দেখেন যে না তারপরেও মনে হচ্ছে কম বেশি আছে, তাহলে পরের মঙ্গলবারে করবেন, বা মঙ্গলবারে যদি করেন তাহলে পরের শনিবারে করবেন, তারপরে লাস্ট যেদিন অমাবস্যা আসবে অমাবস্যার দিন একবার করবেন। তাহলে কি হলো, শনিবারে যদি করেন তাহলে শনিবারে করলেন, পরে যে মঙ্গলবার আসবে সেই মঙ্গলবারে করবেন, আর মঙ্গলবারে যদি করেন তাহলে পরে যে শনিবার আসবে সেই শনিবারে আরেকবার করবেন, করে তারপর শেষে যে অমাবস্যা আসবে সেই অমাবস্যার দিন আবার এই কাজটা করতে হবে। তো কাজটি করুন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, তা আপনাকে কোনো জ্যোতিষী বা তান্ত্রিক কারো কাছে যেতে হবে না। তো এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারবে, কোনো জ্যোতিষী বা কোনো তান্ত্রিক বা কোনো ওঝা বা কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না, নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে কি হবে, নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপস্থাপন করার উৎসাহ আমার প্রচুর পরিমাণে তৈরি হবে, আমি তাতে করে নতুন নতুন জিনিস আপনাদেরকে উপস্থাপন করতে থাকবো। আর আমি যে এই তথ্যগুলো দিচ্ছি সমস্তটা কিন্তু আমার নিজস্ব ব্যক্তিগত কোনো মতামত নয়, আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, সম্পূর্ণটা নিজ দায়িত্বেই করতে হবে। আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন, বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন, যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওটা সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, হয়তোবা সেই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তো আজকে আমি অনুষ্ঠান এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সকলের মঙ্গল কামনা করে আমার অনুষ্ঠান এখানে শেষ করলাম। নমস্কার।